আমরা যেভাবে রাইজিং টিটিসি গ্রুপে জয়েন হইতে পারি ও এখানকার ফর্মটা পূরণ করতে পারি, যেভাবে রেজিস্ট্রেশনের জন্য ফর্মটা যেভাবে পূরণ করতে পারি, আগে আমরা রাইজিং দিনাজপুর গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেব। জয়েন হয়ে অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদেরকে এখানকে লিঙ্ক দিবে, ওই লিঙ্কে আমরা তখন জয়েন হতে পারবো। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের জয়েন হওয়ার জন্য, এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা গুগল ফর্ম আসবে। ওই গুগল ফর্মে এই গুগল ফর্মে আমাদের যাবতীয় ডিটেলসগুলো দিতে হবে। এখানে প্রথমে চাইছে ইমেল। প্রথমে আমি আমার ইমেলটা দেব। এগুলা আগে আপনারা কালেক্ট করে রাখবেন। আমি আমারটা আগে কালেক্ট করে রাখছি, এই জন্য এটা এখানে আমি তাড়াতাড়ি দিতে পারছি। আমার নামটাও আমি আগেই রাখছি, শুধু আমি কপি করতেছি আর পেস্ট করতেছি। এগুলো আগেই সব কালেক্ট করে রাখবেন ফর্মটা দেখে, তাহলে পূরণ করার সময় অনেক ঝামেলায় পড়বেন না। লিখে দেবেন ভালো করে। এরপরে আছে এখানে ইউর ফেসবুক প্রোফাইল। অবশ্যই এখানে নিজের ফেসবুক প্রোফাইল আইডির লিঙ্কটা দিবেন। তো এটাও আমি আগেই কপি করে রাখছি, এটা আমি দিচ্ছি। তবুও দেখাচ্ছি এই যে আমার ফেসবুক প্রোফাইল, এটা আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা, এটা হয়। এখান থেকে লিঙ্কটা কপি করে আমি দিচ্ছি, পেস্ট করে আবার ওখান থেকে কপি করে এইখানে আসে আবার পেস্ট করে দিলাম। এরপর এখানে মোবাইল নাম্বার চাইছে। মোবাইল নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দিতে হবে। এখানে মোবাইল নাম্বার অবশ্যই, যাতে আপনাদের যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দিতে হবে। আমি আমি আমার এখানকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম। তারপরে এখানে আপনার সম্বন্ধে কিছু চাইছে, যেমন আপনি এখন বর্তমানে যেই ক্রোজে আছেন টিটিসিতে, ওই ক্রোজের নাম লিখবেন। আরও যদি এর আগে কোনো কোর্স করে থাকেন কম্পিউটার রিলেটেড, শুধু ওইগুলো কোর্সের নাম দিতে পারেন, এবং কোন লেভেল করেছেন এইটুকু, আর অন্য কিছু দেওয়ার দরকার নাই। তো আমি ওইভাবে আমার একটা ডিসক্রিপশন সাজাইছি, আমি ওটা আমার ডিসক্রিপশনটা কপি করে ওটা পেস্ট করে দিচ্ছি। আপনারাও দিবেন এইভাবে লিখে, আমি দিলাম একটা ডিসক্রিপশন ছোট করে লিখে। এরপরে চাইছে আপনি কি কোনো মার্কেট প্লেসে আছেন, আপনারা যদি কোনো মার্কেট প্লেসে আসেন বা কোন মার্কেট প্লেসে আপনাদের অ্যাকাউন্ট থাকলে আপনারা এখানে লিখবেন অবশ্যই ইয়েস অথবা নো, অথবা যেই মার্কেট প্লেসে আসেন ওই মার্কেট প্লেসের নামও লিখতে পারেন। লিখতে পারেন ইয়েস ইয়েস অথবা একটা মার্কেট প্লেসের নাম। আমার যে যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে আমি সেই মার্কেট প্লেসের নামগুলো দিলাম। এরপরে টিটিসির রোল বা রেজিস্ট্রেশন, আপনাদের টিটিসিতে যে রোল দিয়ে ভর্তি করানো হয়েছে ওই রোলটা যে দিবেন। আমার এই যে রোল, এটা আমি আমার রেজিস্ট্রেশনটা আমি আমার রেজিস্ট্রেশনটা দিচ্ছি। রেজিস্ট্রেশন টিটিসি নেম। আমি আমার রেজিস্ট্রেশন দিলাম। এইখানে অবশ্যই কোন টিটিসিতে আমরা আছি ওটা দিতে হবে। এখানে কখনো মার্কেট প্লেসের নাম দেওয়া যাবে না, ওটা আমি ভুল করেই দিয়ে দিচ্ছি। ওখানে দিতে হবে কোন টিটিসিতে আছেন। আমি আছি দিনাজপুর টিটিসিতে, এখানে দিনাজপুর টিটিসি লিখে দিলাম। আমি দিনাজপুর টিটিসি লিখে দিলাম। আপনারাও দিনাজপুর টিটিসি লিখে দেবেন, যারা দিনাজপুর টিটিসির।
এরপরে আপনার বেসিক কম্পিউটার স্কিল আছে কিনা এটা আপনি যদি থাকে তাহলেই আবেদন তো করতেছেন, এটা মাস্ট বি রিকোয়ারমেন্ট আপনারা দেখছেন। তবুও এখানে যেহেতু বেসিক স্কিল আছে এই জন্য আপনি ইয়েস লিখবেন, ইয়েস। যদি না থাকে তাহলে নো লিখবেন। ডোন্ট ইউজ হ্যাভ ওন্ড ল্যাপটপ পিসি, আপনার কোনো ল্যাপটপ বা পিসি আছে কিনা। যদি ল্যাপটপ বা কোনো পিসি থাকে তাহলে শুধু এখানে আবেদন করবেন, অন্যথায় যদি ল্যাপটপ বা পিসি না থাকে তাহলে আবেদন করবেন না। যাদের ল্যাপটপ বা পিসি আছে তারাই আবেদন করবেন। আমার যেহেতু ল্যাপটপ বা পিসি আছে আমি এই জন্য এখানে ইয়েস দিলাম। তারপরে অবশ্যই 10 Mbps এর ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই যেটাকে বলে এটা লাগবে, ওয়াইফাই থাকতে হবে। তো আমার আছে, আমি এটা এই জন্য ইয়েস দিলাম। তাদের না থাকলে আপনারা নো দিবেন, দিয়ে সাবমিট করবেন। আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমার রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে গেছে। এখন যে ওনার আছে ওই ওনার এটা পেয়ে গেছে। আর এখানে আমাকে কিছু করতে হবে না। অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য এই দিনাজপুর রাইজিং টিটিসি গ্রুপে জয়েন হওয়ার জন্য কিছু কন্ডিশন বা কিছু রিকোয়ারমেন্ট অবশ্যই আছে, যেগুলোর মধ্যে অবশ্যই এই গ্রুপে জয়েন যারা হবা তাদের কাছে মাস্ট বি একটা নিজের একটা কম্পিউটার থাকতে হবে, ন্যূনতম 10 Mbps ইন্টারনেট থাকতে হবে, ইংরেজি বিষয়ে মৌলিক ধারণা থাকতে হবে, একটি মাইক্রোফোন বা ওয়েব ক্যামেরা থাকতে হবে। এই রিকোয়ারমেন্টটা যাদের আছে তারা অবশ্যই জয়েন হতে পারবা। তো এই ছিল কিভাবে আমরা আবেদনটা করতে পারবো। আমি আপনাদেরকে দেখাইলাম, আপনারা এখন এইটা দেখে দেখে এভাবে আবেদন করবেন। যাদের যাদের সমস্যা হচ্ছে তারা এভাবে আবেদন করবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনারা গ্রুপে মেসেজ করবেন, কিন্তু রাইজিং দিনাজপুর টিটিসি এই গ্রুপে না, আপনাদের যেই গ্রুপ আছে ওই গ্রুপে, অথবা আপনারা আমাকে পার্সোনালি নক করতে পারেন আমার প্রোফাইলে। এটা আমার প্রোফাইল, এই প্রোফাইলে পার্সোনালি নক করতে পারেন। তো ঠিক আছে, সবাই তাহলে এখন গ্রুপে জয়েন হয়ে যান। আর যারা যাদেরকে এখনো ইনভাইট তোমরা পাঠাইছো কিন্তু এই গ্রুপে অ্যাড করা হয়নি, তাদেরকে খুব শীঘ্রই অ্যাড করে নেওয়া হবে, অ্যাপ্রুভ করা হবে ইনশাল্লাহ। তো এই যে তোমরা এই ফর্মটা তাহলে পূরণ করো সবাই, যাদের সমস্যা হবে তারা বলবা। আবারও বলছি, এখানে প্রথমে নাম দিবা, প্রথমে ইমেল দিবা, ইমেলের পরে অবশ্যই নিজের ফুল নেম, তারপরে ইমেল, ফেসবুক লিঙ্ক, আপনাদের যে ফেসবুক প্রোফাইল আছে ওই ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, তারপরে মোবাইল নম্বর, অবশ্যই যেই মোবাইল নম্বরটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে ওই মোবাইল নম্বরটা দিতে হবে, যাতে আপনার কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পাওয়া যায়। অবশ্যই একটা ডিসক্রিপশন লিখবেন আপনার এই যে দিনাজপুর টিটিসিতে, বা আপনি যে টিটিসিতে আছেন ওই টিটিসিতে কোন কোর্স করতেছেন ওই কোর্সের উপর ভিত্তি করে, আর আপনার লেভেল কি ওইটার উপর ডিপেন্ড করে আপনি একটা ছোট্ট করে এখানে ডিসক্রিপশন লিখে দিবেন এখানে সেম। তারপরে আপনার কোনো অ্যাকাউন্ট আছে কিনা, থাকলে আপনি এটা সম্বন্ধে এখানে জানানোর কিছু দেয়নি, থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে ধীরে ধীরে কাজ শিখে শিখে এটা খুলে নিতে পারবো। তারপরে অবশ্যই যে টিটিসিতে আমরা আছি ওই টিটিসির এখানে নাম দিব, আমরা দিনাজপুর টিটিসিতে, আমি এই জন্য এখানে দিনাজপুর টিটিসি আমি দিয়েছিলাম। তারপর রেজিস্ট্রেশন, আপনাদের যে রেজিস্ট্রেশনটা হয়েছিল যে কোনো প্রজেক্টে বা যে রোল নাম্বারটা আছে আপনাদের ওই রোল নাম্বারটা এখানে দিলেই হবে, ভর্তি রোলটা দিলেও হবে। এরপরে অবশ্যই বেসিক কম্পিউটার জানা থাকতে হবে, বেসিক কম্পিউটার যাদের নাই তারা ভাই এই কোর্সের মধ্যে অ্যাপ্লাই করিও না। অবশ্যই বেসিক কম্পিউটারটা জানা থাকতেই হবে।
যাদের জানা নাই তারা জেনে তারপরে আসে আবার আবেদন করো। তারপরে যাদের ল্যাপটপ বা কম্পিউটার নাই তারাও আবেদন করবা না। অবশ্যই যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা অবশ্যই আবেদন করতে পারবে, তাছাড়া আবেদন করতে পারবে না। অবশ্যই 10 MBps এর ইন্টারনেট কানেকশন থাকতে হবে। হাই কনফিগারেশন ইন্টারনেট কানেকশন না থাকলে হবে না, কারণ ইন্টারনেট যদি ভালো না থাকে তাহলে আমরা অনলাইনে ক্লাস করতে পারবো না। সব যেহেতু অনলাইনে দেখাবে, তাই ইন্টারনেট কানেকশন, ল্যাপটপ, বেসিক কম্পিউটার, ইংলিশ বেস, মোটামুটি বেসিক, এই আমাদেরটা কমপ্লিট করতে হবে। তো সবাই ফর্ম পূরণ করো, আর যাদের সমস্যা হবে তারা গ্রুপে জানাবা। এই ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ।